আহসান ও আসলে ওরে এত লজ্জা, আমি ওর জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট কিনে আনছি। কারণ আমাদের বাড়ি তুই এটা এই প্যান্টটা একটু দেখ গেঞ্জিটা তোর লাগে কিনা। ও লজ্জায় ও আমার মুখই দেখাইতেছে না। তা কি বলবো, ওর এই দুনিয়াবি কোনো চিন্তা বা কোনো আশা ভরসা কিছুই নাই। বাড়ি ঈদের নামাজ কি তুই পড়বি দাদা? ঈদের নামাজ যে পড়বি না না পড়বি ও সঠিক বলতে পারে না। ওরে বাইরে নেওয়ার জন্য অনেক কি করতেছি। তো এসি দিব একটা, এদিক টাকা এসি দিব, আল্লাহ এদিক দা ওর ঠাইশেও কথা বলা যাইতেছে না। আসলে ওই ঘরের ভিতরে আটকা থাকতে থাকতে গুমরা হয়ে গেছে। ও একটা সুস্থ সবল একটা ছেলে, আগে অনেক সুন্দরভাবে বেড়াইতো। ইদানিং ও এই রুমের থেকে আমার মনে হয় না যে বাইরে, এই রুমের থেকে বাইরে না। আমি চাইতেছিলাম যে ওর মাথার এই চুল ফেলাই দিয়ে ওরে গোসল টোসল করাইয়ে, এই আপনার ওর একটু খেয়াল আছে আজকে জুম্মার দিন, ওরে ঈদের দিন গোসল করাইয়ে ঈদের নামাজ পড়াবার নিয়ে যাব। কিন্তু আমার ভাডি, আমি মেয়ে মানুষ না, আমার দিকেও তাকায় না, জানি না কি হয়েছে। আমি তো ভাই না ভাই, বুঝছেন? সবাই ওর জন্য একটু দোয়া করেন। আর আমরা সবাই যদি ওর চেষ্টা করে একটু ই করি, তাহলে আমার মনে হয় যে ও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। মনে আছে কি দেখ কোনটা নিবি ক? দাম কম কোনটা? কত ঠাইলি তুই নিবি ক? এই ঘরের ভিতরে কি তুই এসি লাগাইতে পারবে না ভাই? বন্ধ গ্লাসের থাই লাগাইতে হয়, বিল্ডিং দিতে হয়। তুই এরমের বেড়াইলি বিল্ডিং দিতে পারবি? চাকরি করতে হবে, চাকরি করতে হবে। আমার ওই জায়গায় চাকরি করবি? আসান চাকরি করবা করবা চাকরি? থাক ভাই, এই আয় কালকে আর নিয়ে পানি মেশিন করলাম। তুই যদি গোসল না করিস, আমরা 8-10 জন আসবো তোরে বাইন দেয়া, তারপরে গেলাম গোসল করার পর মাথা চুল চাইছে দিব। হ্যাঁ ও মামি